আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ আরো বাড়িয়ে দিলে? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবত আমার নাফরমানি, আমার বিরোধিতা করছে। একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মুসা আলাইহিস সালাম জামাতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল, আয় আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি আপনার নিকট। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জামাত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলেন যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল। আল্লাহর দয়া আর অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ পাক বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, এখন তওবা করেছে এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি, গুনাহ করতেই থাকি, অন্যের দোষ বলে বেড়াতে থাকি, মানুষকে মানুষের সামনে অপমান করতে থাকি। অথচ আমরা আল্লাহর কত বড় নাফরমানিতে লিপ্ত থাকি সর্বক্ষণ। কিভাবে বলবো? হয়তো আমার গুনাহের কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছেন। তাই চলুন সবাই মিলে আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই, আল্লাহর দরবারে কেঁদে কেটে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।